ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি। রোববার ৫৬ বছর বয়সী মুস্তফাকে দেশটির শীর্ষ ধর্মীয় নেতারা ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেন। এবার সেই মুস্তফাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ওয়াশিংটনের সমর্থন ছাড়া ওই নেতা বেশি দিন টিকতে পারবে না। মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাকে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে, তা না হলে তিনি বেশি দূর এগোতে পারবেন না। এই সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, ইরান চাইলে 10 দিনের কম সময়ই অস্ত্রমানের পারমাণবিক উপাদান তৈরি করতে পারে। তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ নাতানাস, ফর্দো, ইস্পাহান প্ল্যান্টে সংরক্ষিত রয়েছে। এ ব্যাপারে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে ওই ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ বাহিনী পাঠানোর বিষয়েও বিবেচনা করছে। তিনি বলেন, সব বিকল্পই খোলা রয়েছে। যুদ্ধ কতদিন চলবে এ প্রশ্নের জবাবে ট্রাম্প নির্দিষ্ট সময় বলেননি। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাহিনী পরিকল্পনার তুলনায় এগিয়ে আছে। গত সপ্তাহে তিনি ধারণা দিয়েছিলেন সংঘাত 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। এদিকে নতুন নেতা নির্বাচিত হওয়ার খবর শুনে ইরান সরকারের সমর্থকরা রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে আনন্দ উল্লাস করছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।